হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে পালং পনির। দেখো, থালার মধ্যে পনির পনির আছে, ধনেপাতা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে, টমেটো আছে, আর আছে পালং শাক। এগুলোকে আমি এই টমেটোটাকে মিক্সির মধ্যে প্রথমে বাইন্ড করে নেব। বাইন্ড করার পরেই আমি পালং শাকটাকেও বাইন্ড করে নেব। এরপর কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। ভাজার পরে থালাতে একটু তুলে রাখবো। এই যে এখন দেখো ভাজা হচ্ছে পনিরগুলো। পনিরটা ভাজার পরেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল, কাঁচা লঙ্কা যেগুলো কুচানো ছিল সেগুলো সব দেওয়া আছে। টমেটো বাইন্ড করাটাকেও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ে নাড়াচাড়া করার পরেই একটু ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলেই এরপর আমি ওই পালং পালং শাকটাকে আমি বাইন্ড করে রেখেছি সেটা দেব। এই যে এটা দিয়ে দিলাম। এটা দিয়েও এখন নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই এখন নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আবার ঢাকা দিয়ে দেব। এটা ঢাকাটা খুলেই এবার দেখো এটা পুরো আমি এখন এটা করে নিয়েছি গ্রেভিটা। এরপর এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। এই যে এর মধ্যে পনির দিয়ে দিচ্ছি। পনির দেওয়ার পরে এটা একসাথে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরেই এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। কিছুক্ষণ ঢাকাটা দেওয়ার পরে আমি জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে পনিরটা একদম নাড়াচাড়া করে এর মধ্যে একটু ধনেপাতা আমি ছড়িয়ে দেব। এরপর ধনেপাতাগুলো আমি দিয়ে দেব। এটা হচ্ছে আমার পালং পালং পনির। আজকের রাতের এটা হচ্ছে আমার মেনু। এটা এখন ঢাকা দিয়ে দেবো। এরপরে যে আমার তৈরি হয়ে গেল পালং পনির। এটা হচ্ছে আমাদের আজকে রাতের রেসিপি। যাদের পালং পনির খেতে ভালো লাগবে তারা আমাকে কমেন্টে লেখো। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দিও। টাটা।